সিআরপিসি সিপিসিতে অ্যামেন্ডমেন্ট করেছি। বিশেষ করে সিপিসিতে সময় বাঁচানোর জন্য আমরা যে আপনার রিটেন এফিডেভিট দেওয়ার ব্যবস্থা করেছি, মূল মামলাতেই ডিক্রির নিষ্পত্তির ব্যবস্থা করেছি, হিয়ারিংয়ের ইচ্ছামতো হিয়ারিং নেওয়ার স্কোপ কমিয়েছি, ফৌজদারি কার্যবিধিতেও আমরা অনেক পরিবর্তন এনেছি। ইচ্ছামতো আর এখন হিয়ারিং নেওয়া যাবে না, মিথ্যা মামলা করা যাবে না। তারপর আপনারা জানেন মামলা দেরি হতো, অনেক সময় সরকারি যারা সাক্ষী আছে, ডাক্তার আছেন, পুলিশ আছেন, তারপরে আপনার আরও যারা সরকারি ম্যাজিস্ট্রেট আছেন, তারা আপনার সাক্ষ্য দিতে তাদেরও তো সাক্ষ্য লাগে মাঝে মাঝে। এই সাক্ষ্যটা সম্পূর্ণভাবে আমরা অনলাইনে নেওয়ার একটা স্কোপ করে দিয়েছি। তারপরে আমরা যারা সিভিল কোর্ট আছে, ক্রিমিনাল কোর্ট আছে, এটাকে সম্পূর্ণভাবে পৃথক করে দিয়েছি। এখন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেলে যারা বিচার করবেন, সিভিল কোর্টের যারা বিচারক তারা সিভিল কোর্টেরই বিচার করবেন, ক্রিমিনাল কোর্টে যারা বিচারক তারা ক্রিমিনাল কোর্টেরই বিচার করবেন। আমরা ডেজিগনেটেড ট্রায়াল কোর্টের ব্যবস্থা করেছি, ট্রায়াল কোর্টের। তারপরে আমরা আপনারা জানেন যে নিম্ন আদালতের আপনার যে প্রযুক্তি সহযোগিতা, সেটার জন্য আমাদের খুবই অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট আছে, ওটা হয়তো আমরা করে যেতে পারবো না। আমাদের সমস্ত কিছুর লক্ষ্য হচ্ছে বাংলাদেশে বিচার ব্যবস্থায় যে একটা দুঃসহ একটা দীর্ঘস্থায়ী সময়ের মধ্যে দিয়ে যায়, ভয়াবহ ভোগান্তি হয় মানুষের, এই ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দেওয়া বা এই ভোগান্তিটা হ্রাস করা। আরেকটা পদক্ষেপের কথা বলা প্রয়োজন, এখানে আমরা ম্যান্ডেটরি লিগাল এইডের ব্যবস্থা করেছি, যাতে ছোটোখাটো বিরোধ আপনার ভরণ পোষণ পাবে কিনা বা ডিভোর্স হয়ে গেছে কিনা, বাচ্চার নজরদারিকে, বাচ্চার কাস্টডিকে পাবে, একটা 2 লাখ টাকার চেকের মামলা, একটা প্রিএমশনের মামলা, এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে কোর্টে আর যেতে না হয়। এই সমস্ত ছোটোখাটো বিষয় যেন লিগাল এইডের মাধ্যমে সমাধান হয়, সেই লক্ষ্যে আমরা অনেকগুলো সংস্কার করেছি। এটাও একটা পাইলট পর্যায়ে রয়েছে। আশা করি আমরা আগামী 2-3 মাসের মধ্যে এই অনলাইন বেইল বন্ড, তারপর লিগাল এইড সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি। এখন আমরা যখন নিম্ন আদালতে এই সংস্কারগুলো করি তখন আমাদের একটু দুঃখ লাগে, কারণ নিম্ন আদালতের সংস্কার আপনি করে ফেললেন, উচ্চ আদালতে কোনো সংস্কার হলো না, তাহলে কিন্তু আসলে লাভ হয় না। এখন আপনি যদি উচ্চ আদালতে দেখেন, আমি শুনেছি, আপনারা আমার চেয়ে ভালো জানেন, নিম্ন আদালতে যেই মামলাটা নিষ্পত্তি হয় উচ্চ আদালতে সেটা বছরের পর বছর ঝুলে থাকে। যেমন একটা এক্সাম্পল দেখেন, শিশু আসিয়ার সেই মর্মান্তিক রেপের ঘটনায় যে মৃত্যু, আমরা আইন পরিবর্তন করলাম, নিম্ন আদালতে আমরা 1 মাসের মধ্যে বিচার সম্পন্ন করলাম, কিন্তু উচ্চ আদালতে এটা আগামী কয়েক বছরে নিষ্পন্ন হবে নাকি আমরা জানি না। তো এখানে আমাদের কাছে মনে হয় এখানে উচ্চ আদালতে অনেক জায়গায় সংস্কারের প্রয়োজন রয়েছে। উচ্চ আদালতে যে আপনার বেঞ্চ গঠন, সেটাকে বিকেন্দ্রীকরণের প্রয়োজন রয়েছে। উচ্চ আদালতে যে সিরিয়ালটা হয়, কজ লিস্ট, আগের মামলা পিছনে চলে যায়, পিছনের মামলা আগে চলে আসে, এটা কি প্রক্রিয়া হয়, এটা নিয়ে মানুষের প্রশ্ন রয়েছে। উচ্চ আদালতে যখন জাজমেন্ট হয়, জাজমেন্ট হওয়ার পরে জাজমেন্ট আপনার পাওয়ার ক্ষেত্রে, যেন আজকে যদি জাজমেন্ট হয়, আমার জাজমেন্টটা যদি আগে হয় আমি তো আগে পাবো, কিন্তু দেখা যাচ্ছে সেখানেও আগে জাজমেন্ট হয়ে গেছে কিন্তু সে অনেক পরে পাচ্ছে। এরকম বিভিন্ন ধরনের অ্যানোমালিজ আছে, বিভিন্ন ধরনের আছে, সব কিছু বলতে চাচ্ছি না। উচ্চ আদালতের বিচারকরা আজকে বলে ফেলছি, উচ্চ আদালতের বিচারকরা ইন্সপেকশনে যান নিম্ন আদালত ঠিক মতো কাজ করছে নাকি এটা দেখার জন্য, কিন্তু এটা অনেক সময় এটা ইন্সপেকশন আর থাকে না, এটা একটা আনন্দ ভ্রমণে পরিণত হয়। আমি এমন ঘটনাও শুনেছি, বগুড়াতে তৎকালীন প্রধান বিচারপতি উনি একটা ইন্সপেকশনে কাজে গিয়েছিলেন, একদিনে 2,63,000 টাকা খাবারের বিল হয়েছে, কারণ ওনার সাথে বিরাট একটা টিম গিয়েছিল, এবং এই টাকা যোগান দিতে হয়েছে নিম্ন আদালতের দরিদ্র বিচারকদের।